মামলার অগ্রগতি নিয়ে কিছুই বলা হয় নাই। এটা ঘটনাটা কেন ঘটেছে, কারা জড়িত, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু আমার কাছে বলে মনে হয় না। প্রকৃত কারা এটার সাথে জড়িত বা আসলে ঘটনাটা কি, আমরা তো অনেকদিন ধরে আমাদের মতো করে কিছু অভিযোগ করে আসছিলাম। তো কিন্তু এক বছর পরও, এবং এই যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দেওয়া হলো এবং তাদেরকে যে খুব কঠিনভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারপর আবার 6 মাস এবং তারপর আবার 6 মাস সময় দেওয়া, এটা খুবই হতাশাজনক। এবং আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে, এবং 5 তারিখের পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আমরা কিছু জানতে পারিনি, আমরা শুধু কিছু কনফিউশন ছিল, ওগুলো হয়তো তারা কিছুটা ক্লিয়ার করেছেন। এছাড়া কিন্তু মামলার অগ্রগতি নিয়ে কিছুই বলা হয় নাই। এটা ঘটনাটা কেন ঘটেছে, কারা জড়িত, এই ধরনের কিছুই বলা হয় নাই। এবং এর জন্য আরও 6 মাস সময় নেওয়া হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু আমার কাছে বলে মনে হয় না। আমরা এখন পারছি না। আমরা প্রথমবার আসলে ঠিক যেটা বললেন আপনি, 1 বছর আগে এখানে দাঁড়িয়ে তখন কিন্তু খুব আশাবাদী ছিলাম। কোর্টে যেভাবে বলা হয়েছিল তাদেরকে সময় বেঁধে দেওয়া, এবং যেভাবে খুব দ্রুত একটা টাস্কফোর্স গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে, এবং যেসব বাহিনী এটার সাথে লিটারালি তদন্তের সাথে জড়িত, বাংলাদেশে অন্য কোনো বাহিনীকে না দিয়ে তাদেরকে দেওয়া, আমরা আশাবাদী হয়েছিলাম। সেটারও যখন 1 বছর হয়ে গেল এবং সেটা যখন বারংবার আসলে সময়ে পেছানো হচ্ছে, সেখানে আশাবাদী হওয়ার মতো কিছু নেই।